এখন প্রশ্ন হলো, এই ইয়াজুজ এবং মাজুজ এরা বর্তমানে কোথায় আছে? ইয়াজুজ এবং মাজুজ এরা বর্তমানে সিরিয়ার নির্জন এলাকার দুই পাহাড়ের মধ্যবর্তী একটি জায়গায় দেওয়ালের মধ্যে বন্দী আছে। ইয়াজুজ এবং মাজুজকে বাদশা জুলকারনাইন তিনি লোহা এবং তামা দিয়ে একটি দেয়াল, একটি ফাঁসির নির্মাণ করেছিলেন। আর ওই ফাঁসির নির্মাণ করে ইয়াজুজ এবং মাজুজকে বন্দী করে রেখেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ার 96 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজা ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, আর যখন ইয়াজুজ এবং মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, ইয়াজুজ এবং মাজুজকে যখন ছেড়ে দেওয়া হবে, তখন তারা উঁচু উঁচু ভূমি থেকে দলে দলে পৃথিবীতে আগমন করবে। অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজকে এখন যে জায়গায় বন্দি করে রেখেছেন, এই বন্দি থেকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তখন তারা পৃথিবীতে আগমন করবে। এরা পৃথিবীতে আগমন করার পর এই ইয়াজুজ এবং মাজুজের বাহিনীর সাথে মোকাবেলা করার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। ইয়াজুজ এবং মাজুজ যখন পৃথিবীতে আগমন করবে, ঈসা আলাইহিস সালাম তখন মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উম্মতদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে লুকিয়ে থাকবেন। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে এই ইয়াজুজ এবং মাজুজ থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ এবং মাজুজকে তাদের কাঁধের মধ্যে একটা ভাইরাস দিবেন। ইয়াজুজ এবং মাজুজের কাঁধের মধ্যে যখন একটা ভাইরাস দিবে, ওই ভাইরাসে ইয়াজুজ এবং মাজুজের বাহিনীগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ এবং মাজুজ বাহিনী যখন সবাই মৃত্যুবরণ করবে, ইয়াজুজ এবং মাজুজের বাহিনী মরে যাওয়ার পর দেখা যাবে পৃথিবীতে এক হাত জায়গাও খালি নাই। অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা এত কোটি কোটি হবে, পৃথিবীতে মানুষ ফাড়া দেওয়ার মতো, ফা দেওয়ার মতো এক হাত জায়গাও খালি থাকবে না। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, এই ইয়াজুজ এবং মাজুজ এরা তো সবাই মৃত্যুবরণ করেছে, আমরা তো এদের লাশের দুর্গন্ধে থাকতে পারতেছি না, আপনি এই লাশগুলোকে সরানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা তখন আকাশ থেকে বড় বড় নৌকলা স্পেশাল ফাঁকি ফাটাবেন। ওই স্পেশাল ফাঁকিগুলো দিয়ে ইয়াজুজ এবং মাজুজের বাহিনীগুলোকে বাইরে ফাটিয়ে দিবেন। কোনো কোনো বর্ণনায় এসেছে ইয়াজুজ এবং মাজুজের এই বাহিনীগুলোকে সাগরে ফেলে দিবেন। সাগরে ফেলে দেওয়ার পর যখন পুরা পৃথিবীতে রক্ত আর রক্ত থাকবে, তখন আল্লাহ তাআলা এক টানা বৃষ্টি দিয়ে ইয়াজুজ এবং মাজুজের যে রক্তগুলো রয়েছে, এই রক্তগুলোকে ধুয়ে দিয়ে পৃথিবীতে জমিনকে আল্লাহ তাআলা একেবারে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের 1 নম্বর আলামত ছিল, কিয়ামতের 1 নম্বর বড় আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, 2 নম্বর হচ্ছে দাজ্জালের আগমন, 3 নম্বর হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের আগমন।